আমি আল্লাহর কাছেই এই দুনিয়ার কোনো জিনিস চাইতে লজ্জাবোধ করি, যদিও তিনিই দুনিয়ার মালিক। তাহলে আমি কিভাবে এমন কারো কাছে কিছু চাইতে পারি যে দুনিয়ার মালিকই নয়? আপনি যখন আপনার রবের সাক্ষাতের প্রত্যাশী হবেন, তখন মৃত্যুকে আপনি মোটেও ভয় পাবেন না, বরং মৃত্যুকে আপনি ভালোবাসবেন। কারণ আপনি জানেন যে মৃত্যুর মাধ্যমে আপনি রবের সাক্ষাতের দিকে অগ্রগামী হবেন। আমাদের সমস্যার চেয়ে তার শক্তি বেশি, আমাদের গুনার চেয়ে তার দয়া বেশি, আমাদের চাহিদার চেয়ে তার সম্পদ বেশি। তবুও কেন আমরা আল্লাহর কাছে চাওয়া থেকে উদাসীন? হাসান বাশরি রাহমাতুল্লাহি বলেন, তাকদীরকে সন্তুষ্টি চিত্তে মেনে নেওয়া বড় কঠিন। তবে এ কঠিন কাজে মুমিনের সম্বল হলো সবর। ইমাম আশ-শাফি রাহমাতুল্লাহি বলেন, যে ব্যক্তি সুন্দর মৃত্যু কামনা করে সে যেন মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করে। যে হৃদয়গুলো একবার পাপের দিকে ঝুঁকলে আবার ফিরে আসে সঠিক পথে, হয়তো সেগুলো আদর্শ হৃদয় হতে পারেনি, কিন্তু হে আল্লাহ, সেগুলো যে আপনাকে ভালোবাসে। মৃত্যু যন্ত্রণা সত্যিই আসবে। হে মানুষ, এটাই সেই জিনিস যা থেকে তুমি পালাতে চাইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি কি এক রাতে 1/3 কুরআন তিলাওয়াত করতে অপারগ? যে লোক সূরা আল-ইখলাস পাঠ করল সে কুরআনের 1/3 পাঠ করল। তিরমিজি 2896। যখন থেকে মানুষকে চিনতে শিখেছি, কারো প্রশংসা আমাকে মুগ্ধ করে না, কারো নিন্দাকেও আমি অপছন্দ করি না। কারণ প্রশংসাকারী অতিরঞ্জন করে, নিন্দাকারীও করে বাড়াবাড়ি। যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদেরকে ভয় করার দরকার নেই। ভয় তাদেরকেই করা উচিত যারা প্রতিশোধ না নিয়ে আল্লাহর উপর ছেড়ে দেয়। গোপনে তুমি এমন কোনো কাজ করো না যে কাজটি প্রকাশ্যে করতে লজ্জিত ও ইতস্তত বোধ করবে। ফুলের পৃথিবী ছেড়ে একদিন মাটিতেই ঠাঁই হবে, আকাশে থাকবে জোছনা, অথচ কবরে আধার রবে। যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। নিশ্চয় যারা ঈমান আনে, অনেক আমল করে এবং সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান। আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। শয়তান তখনই আনন্দিত হয় যখন সে মুমিনকে হতাশ দেখে। আব্দুল্লাহ ইবনে আউন বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এত বেশি ক্ষমা করবেন যা মানুষ্য হৃদয়ে অনুধাবন করতে অক্ষম। আমি কখনো কবরের চেয়ে ভয়াবহ দৃশ্য দেখিনি। তিরমিজি 4267। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। এইসব জুলুমের মাঝে তো আমিও শামিল আছি, সবকিছু দেখেও না দেখার ভান করে আছি। আমরা হাসি ঠাট্টা করি, কিন্তু কে জানে হয়তো আল্লাহ আমাদের কিছু কাজকর্ম দেখে বলছেন, আমি তোমাদের কাছ থেকে কোনো আমলই গ্রহণ করব না। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।